এনআইসিইউ কেমন, এনআইসিইউর চার্জ কীরকম হতে পারে, কারণ খাবার দাবার কেমন, মানে ওখানে থাকবো তো তারপরে জামা কাপড় আমাকে নিয়ে যেতে হবে নাকি বেবি। নমস্কার সকলকে, সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি একটা হসপিটালের রিভিউ নিয়ে এসেছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মানে 4 মাস আগে আমার বেবি হয় আরএসভি হসপিটাল, কলকাতা টলিগঞ্জে। তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম, মানে আমি আমার ডক্টর দেখাচ্ছি, ডক্টরকে জিজ্ঞাসা করেছি যে ম্যাম আপনি কোথায় ডেলিভারি করান, মানে কোন কোন হসপিটালের সাথে আপনি আছেন। তো ম্যাম আমাকে বললেন যে আরএসভি হসপিটাল, আমরি হসপিটাল, অ্যাপেক্স আর উডল্যান্ড, এই 4টে হসপিটালের সাথে ম্যাম আছেন। তো আমাকে বললো তুমি দেখে নাও তোমার বাড়ির কাছে যেটা হবে, তো তুমি ডেলিভারির আগে আমাকে বলো, সেরকম আমি ওটি বুক করবো। এবার তো একটা সাধারণ মানুষের মাথায় ফার্স্টে আসে যে মানে হসপিটালটা কেমন, যেখানে আমার বেবি ডেলিভারি হবে, তো সেখানে সব রকম সুব্যবস্থা আছে নাকি, প্লাস এনআইসিইউ কেমন, এনআইসিইউর চার্জ কীরকম হতে পারে, কারণ হতেই পারে বেবি হওয়ার পর কারো বেবিকে এনআইসিইউতে রাখতে হতেই পারে, তো সেই ক্ষেত্রে হিউজ চার্জ হলে আমি কি সেখানে আমার বেবিকে রাখতে পারবো। তারপর বিলিরুবিন তো টেস্ট হয় বেবি হওয়ার পর, তো সেটা যদি বেশি আসে তখন তো আপনাদের ব্লু রেন নিচে বেবিকে রাখতে হবে, তো সেটা চার্জ কেমন, সেই ব্যবস্থা সেখানে আছে নাকি, প্লাস ওখানে কেয়ার কেমন নেওয়া হয়। আমার ডক্টরের ওপর তো পুরো বিশ্বাস, ভরসা, আস্থা সব কিছু ছিল, যে মানে ম্যাম যেভাবে গাইড করেছে, যেরকম ছিলাম, ম্যামের সাথে এতদিনের একটা রিলেশন, যে ওটি তো ম্যাম করবেন, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু বাদ বাকি সব কিছু, খাবার দাবার কেমন, মানে ওখানে থাকবো তো তারপরে জামা কাপড় আমাকে নিয়ে যেতে হবে নাকি বেবির জন্য কি করতে হবে, তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে এসেছি, সমস্ত কিছুটা শেয়ার করব। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, যেরকম বলছিলাম, আমি না ইউটিউবে আরএসভির রিভিউ নিয়ে অনেক সার্চ করেছি, কিন্তু কোথাও মানে আমার মনে যেই কোয়ারিগুলো ছিল, মানে যেটা জানতে পারলে যে হ্যাঁ আমি পুরো ক্লিয়ার কেমন খরচা হতে পারে সেটা আমি জানতে পারবো, সেরকম আমি না কোনো ভিডিওই পাইনি। লাস্ট একটা ভিডিওতে দেখেছিলাম, তো মোটামুটি একটা ব্রিফ আইডিয়া হয়েছিল। তো যাই হোক, তাই ভাবলাম যে আমার সব কিছু ভালো মতো হয়ে যাওয়ার পর আপনাদের সকলের জন্য আরএসভি নিয়ে এবার আরএসভি হসপিটালে অ্যাডমিশনের প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে কী করতে হবে, আপনাদের ডক্টর যেদিনকার আপনার ডেলিভারি ডেট দিয়েছে সেটা তো প্রেসক্রিপশানে আপনাদের লিখে দেবে যে এইরকম অমুক তারিখে আপনার সি সেকশন ডেলিভারি হবে, সেটা পুরোটাই লিখে দেবে। তো সেই প্রেসক্রিপশানটা নিয়ে হসপিটালে আপনাদেরকে যেতে হবে, যে আমি প্যাকেজ জানতে চাই। তারপর ওনারা আপনাকে জিজ্ঞাসা করবে যে ক্যাশ না মেডিক্লেম। এবার আমার ক্যাশ মেডিক্লেমে হয়েছে, আমার হাজব্যান্ডের অফিসের মেডিক্লেম ছিল, তো সেই জন্য ওটাতেই হবে। তখন ওরা বললো যে মেডিক্লেম টিম ওখানে বসে থাকে, তো তাদের সাথে গিয়ে ডিসকাস করতে, মানে তারা বলে দেবে কত কি প্যাকেজ রয়েছে। আমার প্যাকেজটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, পুরোটা একবার আপনাদের বলে দিই। ওখানে হচ্ছে সিঙ্গেল কেবিন রয়েছে, টুইন শেয়ার রয়েছে, আর হচ্ছে গিয়ে সিঙ্গেল ডিলাক্স রয়েছে। সিঙ্গেল কেবিনে আপনি একা থাকছেন, সেটার জন্য পড়ছে 63,000 টাকা প্যাকেজ। আমার মেডিক্লেম কোম্পানিতে যেটা ছিল সেটা 63,000 টাকা প্যাকেজ। তার মধ্যে কী কী রয়েছে, আপনার ডক্টর ফিস রয়েছে, ডক্টর ফিস কিন্তু পুরোটা না, ডক্টর ফিস ওখান থেকে বলে দেবে যে সাপোজ আপনার ডক্টরের 50,000 ফিস, আপনার ডক্টরের 60, 70 বা 80, এবার মেডিক্লেম কোম্পানি তো অতটা দেবে না, তো ওখানে একটা ধরা থাকে ডক্টর ফিস কত রয়েছে। তারপর আপনার যা যা অপারেশানে যা যা ইউজ হবে, মানে মেডিকেল নন মেডিকেল আইটেমস সব কিছু, আপনাকে যে খাবার দেওয়া হবে দিনে 3-4 বার যে আপনাকে খাবার দেওয়া হয় সেইগুলো, আপনার জন্য যে মলি শিটস ইউজ হবে, মানে সমস্ত কিছু মেডিকেল নন মেডিকেল, প্লাস আপনার ওষুধগুলো, মানে এগুলো সব কিছু মিলিয়ে রুম রেন্ট সব কিছু মিলিয়ে 63,000 টাকা সিঙ্গেল রুমে। টুইন শেয়ারিং রুমে 56,700, এটার মধ্যেও ডক্টর ফিস রয়েছে আর এগুলো রয়েছে। আর যেটা সিঙ্গেল ডিলাক্স রুম, সেখানে আপনি আপনার বাড়ির কাউকে রাখতে পারবেন, সেটা হয়তো আপনার বাড়ির নিজের লোক হতে পারে, বা আপনি চাইলেন যে আমার যে কেয়ারটেকার থাকবে বা বাচ্চাকে যে দেখবে সেই প্রথম দিন থেকে থাকুক, তো তাকেও রাখতে পারেন। তার জন্য কি ওই যে সিঙ্গেল কেবিনের 63,000 ছিল, সেটা তো প্যাকেজের মধ্যে, প্লাস 10,000 আপনাকে এক্সট্রা পকেট থেকে পে করতে হবে, মানে সেটা কেবিনের বাইরে রইবে।
এবার আমার হাজব্যান্ডের গভর্নমেন্ট মেডিক্লেম কোম্পানি একটা ছিল, ন্যাশনাল ইন্স্যুরেন্স। এবার গভর্নমেন্ট যেই মেডিক্লেম কোম্পানিগুলো আছে সেগুলোর জন্য সেম প্যাকেজ। এটা কি করে জানলাম, আমার বান্ধবীরও আমার কিছুদিন পর ডেলিভারি হয়েছে, তো ওর অফিসেরও যে মেডিক্লেম কোম্পানি যে ছিল গভর্নমেন্ট মেডিক্লেম কোম্পানি ছিল, তো সেই জন্য ওর আর আমার একদম সেম প্যাকেজ। আবার ওর পাশে যে ছিল পাশের বেডে তার ছিল আইসিআইসিআই লম্বার্ড, তার আবার মেডিক্লেম আলাদা আলাদা রকম প্যাকেজ। তো গভর্নমেন্টেরটা আমি আপনাদের বললাম। এবার এটা গেল। এবার 56,000 আমি টুইন শেয়ারিং রুমে ছিলাম, আমার হাজব্যান্ডের অফিস থেকে 75,000 ওদের মানে বেবি হওয়ার জন্য প্যাকেজে দেয়। এবার যেহেতু আরএসবিতে প্যাকেজ তো 56,700, এরপর বাদ বাকি খরচা নিজেদের, তো তাই আর একা থাকতে বোর হব সিঙ্গেল রুমে, তো আমি সিঙ্গেল রুমে যাইনি যে কম পাবো, ঠিক আছে মানে 56,700 পুরোটা তো পাবো, তো আমি টুইন শেয়ারিংয়ে গেলাম। এরপর এক্সট্রা যেটা আমাদের পে করতে হয়েছে, ওই 56,700-এর মধ্যে ডক্টর ফিস ছিল 22,000, আর আমার ডক্টরের ফিস ছিল 50,000। তো ডক্টর আমার হাজব্যান্ডকে বলেন যে আমাকে তুমি আর 30,000 টাকা ক্যাশ দেবে, সেটার বিল হবে না, মানে সেটা আলাদা, মেডিক্লেম কোম্পানি তো সেটা দিচ্ছে না, তো ওই আমাদের 30,000 টাকা ক্যাশ দিতে হলো। আর বাচ্চার জন্য যে বিল হবে, যেদিন আমি অ্যাডমিট হলাম, যেহেতু আমার মেডিক্লেম থেকে আমাকে অলরেডি হসপিটালে আগে অ্যাপ্রুভ করে দিয়েছে, মানে যেদিন আমাকে ডেট দিল না যে আপনার ডেলিভারি এরকম লিখে দিয়েছে ডেলিভারি ডেট, সেটা নিয়ে আমি হসপিটাল গেলাম, হসপিটাল থেকে আমাকে একটা ফর্ম দিয়েছিল, ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টস নিয়ে আর ম্যামের একটা সিগনেচার করে জমা দিতে হবে, সেটা ওরা মেডিক্লেম কোম্পানিকে পাঠাবে, তো একটা অ্যাপ্রুভাল চলে আসবে। যেদিন জমা দিয়েছিলাম সেদিন বিকেলের মধ্যেই অ্যাপ্রুভাল হাজব্যান্ডের মোবাইলে চলে এসেছিলো যে 56,700 সুচিতা ঘোষের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে। যেহেতু এবার অ্যাপ্রুভাল চলে এসছে, যেদিন আমি অ্যাডমিট হতে গেলাম সেদিন ওই মোবাইলে মেসেজটা দেখালাম ওনাদের যে অ্যাপ্রুভাল এসছে, আর যা যা ফর্মটা একটা নিয়ে যেতে হয়েছিল, ফর্মটা সাথে করে, আর ওরা বলেছিল যে যত প্রেসক্রিপশন আছে আর লেটেস্ট যে আমার ইউএসজি করা হয়েছে সেই রিপোর্ট। আর ম্যাম প্রেসক্রিপশানে লিখে দিয়েছিল হেপাটাইটিস বি, এক্স আর একটা ব্লাড টেস্ট, সেটা 6 মাসের মধ্যে না হলে আরেকবার করিয়ে নিতে হবে। তো সেটা আমাদের মনে ছিল না, নইলে বাইরে থেকে করালেও হতো, তো যাই হোক আরএসবিতে গিয়ে করিয়ে নিলাম। প্লাস হচ্ছে ইসিজি, তো এইগুলো নিয়ে একটা 3,500 টাকার মতো আমাদের চার্জ হয়েছিল। আর বেবির জন্য, মানে বেবির জন্য তো কিছু অ্যাপ্রুভ হয়নি, ওটা তো আমার ডেলিভারির জন্য ওই টাকাটা অ্যাপ্রুভ হয়ে এসছে। এবার বেবির জন্য নেক্সট ডে, মানে যেদিন আমি অ্যাডমিট হলাম সেদিন তো আর বেবি হয়নি, তো তাই জন্য বেবির জন্য ওরা কিছু টাকা নেয়নি। তো যখন বেবি হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওদেরকে 4,000 টাকা ডিপোজিট করে দিতে হয়েছিল। এরপর মানে এটার মধ্যে বেবি কেয়ার রয়েছে, বেবির খাওয়া, মানে বেবি তো তখনই ব্রেস্ট মিল্ক আসে না, বা তখন ল্যাচ করতে বলায় মাদেরকে, তো বেবিরা সেটাই চেষ্টা করে, এবার তাহলে না খেয়ে থাকবে, মানে যে ডক্টর যেরকম দেবে বা বেবিকে বেবি ফুড ফর্মুলা মিল্কটা, বেবি ডক্টর ফিস, এই সব কিছু মিলিয়ে যা বিল হবে তার সেটা লাস্টে বলবে। প্রথমে ইনিশিয়ালি 4,000 টাকা ডিপোজিট করে রাখতে বলেছিল, তো সেরকমই 4,000 টাকা ডিপোজিট করা হলো। আর লাস্টে আমার বেবির বিল হয়েছিল 9,000 সামথিং, 200-300 টাকার মতো এরকম। তো তাহলে আমার কি দাঁড়ালো, 56,700 টাকা আমি হসপিটালের মানে মেডিক্লেম কোম্পানির প্যাকেজে পেয়েছি। ডক্টরকে আমাকে এক্সট্রা 30,000 পে করতে হয়েছে, আর বেবির জন্য আমাকে 9,000 সামথিং পে করতে হয়েছে। যেহেতু আমার ব্লাড টেস্ট করা ছিল না, তার জন্য আমার 3,500 টাকার মতো পেমেন্ট হয়েছে। এই আমার গেল নর্মাল ডেলিভারির একটা, মানে সি সেকশন ডেলিভারি, মানে কোনো এনআইসিইউ ছাড়া, বিলিরুবিন ছাড়া, এই আমার গেল যে এই খরচাটা আমার হয়েছে। এবার আসি এনআইসিইউ চার্জ কেমন। আমারই এক পরিচিতার আরএসবিতে বেবি হয় আমার পরে, তো সেই জন্য ওর বেবি হওয়ার পর না, ওর বেবিকে এনআইসিইউতে রাখা হয়েছিল, তো তার জন্য ওর থেকে আমি জানতে পারি এনআইসিইউ চার্জ কেমন। এনআইসিইউতে পার ডে 16,000 করে চার্জ করা হয়েছিল ওর বেবির। আর ওর জন্ডিসও ধরা পড়ে, বিলিরুবিন ওর হাই এসছিল, তো একদিন ব্লু রেতে রাখা হয়েছিল, সেই জন্য 8,000 একদিনে বিল করেছে, তো এইটা ওর এক্সট্রা খরচা। এবার ধরুন 3 দিন তো প্যাকেজ থাকে, 4 দিনের প্যাকেজ বলে, মানে 56,700 টাকা 4 দিনের প্যাকেজ। এবার 4 দিন পর যদি এক্সট্রা থাকেন, অনেকে আছে যে বেবি এনআইসিইউতে আছে, তো আর প্যাকেজ শেষ হয়ে গেছে, মারা বাড়ি চলে আসে, আর অনেক মারা তো সেটা পারে না, মানে প্রথমবার যে ঠিক আছে আমি বেবি যখন আর একদিনের মধ্যে ভালো হয়ে যাবে আমি বাড়ি যাব, যখন আমি বেবিকে নিয়েই যাব,
তো সেরকম যদি আপনারা বেবিকে নিয়ে আসতে চান তাহলে এক্সট্রা যেটা রুম রেন্ট, আর তখন তো সেরকম মেডিসিন চলে না, যা মেডিসিন ওই একবারে দিয়েছে সেগুলো মোটামুটি আপনার 7 দিন চলে যাবে, কিন্তু রুম রেন্টটাই দিতে হয় আর খাওয়া যেটা ওরা খাবার দেয় সেটা টাকা আপনাকে পে করতে হবে। তো এই গেল হচ্ছে আরএসবি হসপিটালের প্যাকেজ। আর যদি আপনারা ক্যাশে যান, ক্যাশেও ডিফারেন্ট প্যাকেজ, ক্যাশে পুরোটাই আলাদা হবে। আমি যেটা শুনেছি, আমার পাশের বেডে যে ছিল, তো ওর সাথে আমার কথা হয়, ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার তো ক্যাশে হয়েছে পুরোটা, তো তোমার কেমন খরচা পড়েছে। ওর বেবিও একদম সুস্থ ছিল, ওরও মানে একদম 4 দিনের দিনই ও বেবি নিয়ে বাড়ি চলে এসেছে। এক্সট্রা কোনো কিছু দিতে মানে বেবিকে ব্লু রে বা NICU কিছুতে রাখতে হয়নি। তো ওর বেবির প্যাকেজ নিয়েছিল 1,20,000 সব কিছু মিলিয়ে। ও বললো ডক্টর ফিস একটু বেশি ছিল, এবার সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কোন ডক্টর দেখাচ্ছেন, ডক্টর ফিসটা তো ডক্টরই আপনাদেরকে বলে দেবে। তো এই গেল আরএসবি, মেডিক্লেম আর ক্যাশে যেটুকুনি আমি জানি, ক্যাশেরটাকেও তো আমি ভালো করে জানি না, NICU আর হচ্ছে ব্লু রেতে যে রাখা হয় সবটা চার্জ, এগুলো গেল। এবার আসি হচ্ছে আরএসবি হসপিটালে মানে সার্ভিস আমার কেমন লেগেছে। তো আমার 25শে ডিসেম্বর বেবি হয়, তো আমাকে 24 তারিখ বিকেলবেলা অ্যাডমিট হতে বলেছিল। তো 24শে ডিসেম্বর বিকেলবেলা আমি অ্যাডমিশন নিই আরএসবিতে। তো যেদিন গেলাম সেদিন হচ্ছে গিয়ে আমি তো আমার সাথে করে একটা জামা নিয়ে গেছিলাম, তারপর ওয়াইপস, আমার ক্রিম, ফেস ওয়াশ, এগুলো সব কিছু আমি নিয়ে গেছিলাম। তো ওখানে বলে যে এগুলো কিছু দরকার নেই, এখান থেকে সমস্ত কিছু প্রোভাইড করা হবে, তো এগুলো পাঠিয়ে দাও বাড়ির সাথে, বাচ্চারও কিচ্ছু লাগবে না, বাচ্চার জামা কাপড় কিচ্ছু না, শুধু যেদিন তুমি বাড়ি যাবে সেদিন তোমার একটা জামা আনতে বলবে, কারণ হসপিটালে তো ড্রেস পরা, তো সেটা তো হবে না, তো তোমার আর বেবির জন্য জামা নিয়ে আসবে, ব্যাস, আর কিছু লাগবে না। কিন্তু আমি যেহেতু তখন ডেলিভারি হবে, উঠতে পারবো না নর্মাল, এবার হয় না শীতকালও ছিল, এবার গা হাত পাতে একটু টান টান লাগবে, ওরা একটা পন্সের ছোটো ক্রিম দিয়েছিল, তো তাও আমি আমার সাথে ওয়াইপসটা রেখেছিলাম, যে উঠতে না পারলে, ফেস ওয়াশ না করতে পারলে একটু তো মুছতে তো পারবো গা হাত পাটা, তো এইগুলো আমি সাথে রেখেছিলাম। তো এইগুলো সাথে রাখবেন, আর এক্সট্রা কিচ্ছু নিতে হবে না আপনারা। একদম যারা নতুন মা হবেন, মানে আর কিছুদিনের মধ্যে ডেলিভারি, বা হয়তো যারা এখন প্রেগনেন্সির কিছু মাস চলছে, কোথায় ডেলিভারি করাবেন এটা নিয়ে ভাবছেন, আরএসবি, যারা সাউথ কলকাতায় থাকেন, আরএসবি হসপিটাল তো খুবই ভালো, তো নিশ্চিন্তে নির্দ্বিধায় আরএসবি হসপিটালে যেতে পারেন। সার্ভিস নিয়ে নো কম্প্রোমাইজ। যখনই মানে অ্যাডমিশন হওয়ার পর আপনার বেডের পাশে তো একটা বেল দেওয়া থাকে, যখনই বেল দেবেন তখনই ওরা আসে, হয়তো কখনো যদি বিজি থাকে 4-5 মিনিটের মধ্যে তো চলেই আসে, আর এই 4-5 মিনিটের মধ্যে ধরুন আপনার অনেক কষ্ট হচ্ছে, তাহলে 2-3 বার বেল দিলে সাথে সাথে চলে আসবে। বেবি কেয়ার কীভাবে ওরা নেয় সেটা আমি আর একটা ভিডিওতে বলবো, তো এইটুকুনি বলতে পারি, বেবি আপনার কাছে থাকবে না, আর আপনাকে ফুল 3 দিন ওরা রেস্ট দেবে, বাচ্চার সমস্ত দায়িত্ব ওদের, তখন আপনি নিশ্চিন্তে রেস্ট নিয়ে সকাল বিকেল যখন বাড়ির লোকেরা দেখা করতে আসবে, বা দুপুরবেলা সকালবেলা একবার বেবিকে আপনাকে দেবে, সন্ধেবেলায় দেবে, তখন বেবির সাথে সুন্দর সুন্দর সময় কাটাবেন। আর যারা এখন প্রেগনেন্ট আছেন খুব ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন, এই সময়টা সুস্থ থাকবেন, যাতে আপনাদের মানে আরএসবি হসপিটালে যান বা যেখানেই ডেলিভারি করান, যাতে সুস্থ সুন্দরভাবে ছোট্ট শিশুটি আপনার কোলে চলে আসে, আর আপনারাও যাতে খুব ভালো থাকেন। তো এই, আর যদি বেশি মানে আরও ডিটেলসে কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার যতটুকু জানি বলে আপনাদেরকে সাহায্য করব। তো ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর সুচিতাস লাইফস্টাইলের আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।